চিংড়ি মাছের ভুনা, ভাজি ও বিভিন্ন সবজি দিয়ে অনেক খেয়ে থাকি। তবে চিংড়ি মাছ রান্নার স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে ভিন্ন স্বাদের আজকের চিংড়ি মাছের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। প্রথমে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছের মাথার অংশ আর লেজের অংশ ফেলে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়া গুঁড়া সামান্য, গোলমরিচ গুঁড়াও সামান্য দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার ভালো মতো হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বিভিন্ন সবজি দিয়ে কিন্তু অনেক রান্না করে থাকি। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো মতো মাখানো হয়ে গেলে বাটিটা এক সাইডে রেখে ব্লেন্ডারে নিচ্ছি একটা টমেটো, রসুন কুচি 2 চা চামচের মতো, কাঁচামরিচ ফালি 3টা, ধনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। এবার ভালো মতো ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিব। ব্লেন্ড করার পর ঠিক এরকম দেখাবে। এবার প্যানে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তেল খুব ভালো মতো গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। ভালো মতো নেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এরকম রং হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেস্টটা। তেলে দেওয়ার পর ভালো মতো নেড়ে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বের হবে। 2 মিনিট কষানোর পর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া হাফ চা চামচ। এবার ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি ফেটানো টক দই 2 টেবিল চামচ আর সাথে দিব লিকুইড দুধ 2 টেবিল চামচ। আবার মশলাটা নেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষালে চিংড়ি মাছটা খেতে ততই মজার হবে। মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে নেড়ে জাল করব 2 থেকে 3 মিনিট। আপনারা চাইলে এভাবে জাল করে নামিয়ে ফেলতে পারেন, তবে আমি আরেকটু ঝোলঝোল রাখতে সামান্য পানি দিয়ে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা দেখে নেবেন, যদি লাগে তাহলে আরেকটু দিয়ে নেবেন। যেমন আমি সামান্য লবণ দিয়ে জাল করে নিচ্ছি। নামানোর আগে সামান্য ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই রান্না দিয়ে 1 হাঁড়ি ভাত খেতে পারবেন কিনা বলতে পারবো না, তবে 1 প্লেট ভাত অন্তত মজা করে খেতে পারবেন, এতটুকু আশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।